মৃত্যুর পর আত্মার কি হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কি বলেছিলেন সখা কৃষ্ণ? আত্মার মৃত্যু নেই, আত্মা অমর, বদলায় শুধু দেহ। সাংখ্য যুগে আর কি বলেছিলেন শ্রীকৃষ্ণ, জেনে নিন আপনারাও। গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয়, গীতায় শ্রীকৃষ্ণের মুখনিসৃত প্রতিটি উক্তি জীবনে বিভিন্ন সময় সঠিক পথ দেখায়। গীতাকে পণ্ডিতরা বলেন পরম রহস্যময় গ্রন্থ। বেদের সারতত্ত্ব রয়েছে গীতায়। গীতা যুগে যুগে মানুষের জীবনের নানা সমস্যার পথ দেখিয়ে এসেছে। পণ্ডিতরা বলেন এই ধর্মগ্রন্থের রচনা এতটাই সরল যা মানুষ সহজেই আত্মীকরণ করতে পারে। পণ্ডিতরা মনে করেন গীতা সর্বদা নতুনই থাকে। এই গ্রন্থের এক এক অধ্যায়ে এক এক রকমের বার্তা দেওয়া হয়েছে। যেমন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ। এই অধ্যায়ে অর্জুনকে তাঁর শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন পার্থসারথী। প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে তৃতীয় পাণ্ডবের হৃদয়ে যখন দ্বিধাগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায়। প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কি তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ নানা উপমায় ব্যাখ্যা করেছেন আত্মার অমরত্বের কথা। ৩০তম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব বর্ণনা করেছেন। আত্মতত্ত্বের বর্ণনা এখানেই বিস্তারিতভাবে করা হয়েছে, তাই এই অধ্যায়ের নাম হল সাংখ্যযোগ। এই অধ্যায়ের ২০তম শ্লোকে ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্তা ভবিতা বা নভুজ অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ নহন্যতে হন্য মানে শরীরে। যার অর্থ হল আত্মার মৃত্যু নেই, আত্মা অমর, বদলায় শুধু দেহ। আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই। আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত। আত্মা নিত্য, আত্মা সনাতন, আত্মা পুরাতন। শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না। অর্থাৎ মানুষ যেমন জামা বদল করে, আত্মা বদল করে দেহ। বলা হয়েছে আত্মা চিরকালীন এবং সর্বদা একরূপে স্থায়ী। দেহনাশে এর বিনাশ হয় না। গীতা এইভাবেই বিভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছেন। এই দ্বিতীয় অধ্যায়েই তো তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মেই অধিকার, তার ফলে নয়। তাই তুমি কর্মফলের হেতু হজো না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এইভাবেই শোক বিহ্বল দ্বিধাগ্রস্ত পার্থকে জীবন দর্শন করান তাঁর বন্ধু, তাঁর সারথি শ্রীকৃষ্ণ। তাহলে আপনারা জানতে পারলেন মৃত্যুর পর আত্মার কি হয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।